হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সঙ্গে? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি আমার একটা ছোটো ব্লগ নিয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। তো তোমরা তো সবাই জানো শীতকাল মানেই ঘুরতে হবে। তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। তো রাস্তায় ভালোই কিন্তু ঠান্ডা আছে, মানে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছিলো। তো এদিকে আমরা টিকিট কেটে কাউন্টারে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি ভিতরে। বাচ্চা দেখতেই পাচ্ছি খুব সুন্দর আর মেঘলা মেঘলা ওয়েদার, জানোই তো। তো আমি বর ছেলে এসছে, তো আমরা একটু করে হেঁটে যাচ্ছি ভিতর দিকে। অনেকটা বড় এরিয়া, জানি না শেষ করতে পারবো কিনা। এই 5টা বাজে। তো আমরা এসছি। তো চলো দেখা যাক পুরো ঘুরিটা শেষ করতে পারি কিনা। তো চলো, কিছুই ঘুরি নাই না আমরা। তো এটা একটা গার্ডেন, খুব সুন্দর একটা গার্ডেন মনে হচ্ছে। ভিতরে ঢুকলে দেখা যাবে। বসানো আছে, বলতে পারবো না। ভিতরে মনে হচ্ছে অনেক অনেক ধরনের মুখোশ আছে এর মধ্যে, এই গার্ডেনের ভিতরে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি দূর থেকে দেখে বললাম কিন্তু আমার মনে হচ্ছে এদিকে ওটা আছে, মুখোশ লাগানো আছে। তো এইখানে অনেক অনেক রকম গাছ, ফুল গাছ, তোমার ওই অনেক বিভিন্ন রকমের গাছ আছে। আমি অত নাম জানি না, সব কিছু মানে সব গাছের নাম আর কি বলতে পারবো না। তো ওইদিকে ছেলে আর বর আগাচ্ছে, আমি ভিডিও করছি বলে পিছনে আছি তাই। তো এই সাইডটাই দেখো দুটো টয় ট্রেন আছে। তো এখানটায় একটা আছে, এই একটা, আর তার উল্টো সাইডে আরেকটা আছে, এখানটায় একটা। তো আমি ভেবেছি হয়তো এগুলো মানে চলছিল, তো এসে দেখি বন্ধ, এখনো সেইভাবে শীত পড়েনি বলে এখন বন্ধ রেখেছি টয় ট্রেনগুলো। আর সেমন ভাবে লোকজন হচ্ছে না ওই জন্য। তো বন্ধুরা, তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসতেই পারো, খুব সুন্দর একটি জায়গা। আমি এ নিয়ে 3বার এলাম, 3বার বলতে 2বারই এসেছি। সোমবার একবার এসেছি, সোমবারে বন্ধ থাকে সেটা আমরা জানতাম না। তো এসে আমরা আবার ঘুরে গেছি। তাহলে তো আরেকটা কথা বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটায় নতুন তাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে সেই মতো ভিডিওটা করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এটা কি পিরামিড না? যাচ্ছে আমরা দেখতে পাচ্ছ। তো ওই দিকটায় সেই একটা যিশু, মানে কি বলে, যিশু স্ট্যাচু আছে, ওই তো হতে পারে। তো ওই দিকটায় সব কিছু আছে, আমি তো বলতে পারবো না। তো আমরা দিকে ঢুকছি না। আমি তো জানি না যে টিকিট কেটে ঢুকতে হয়, আমরা ঢুকে পড়ছিলাম। তো উনি বললো টিকিট কেটে ঢুকতে হয়। তারপর আমার বর টিকিট কাটতে গেছিল, টিকিট কেটে আবার আমরা ঢুকেছি। তারপর উনি বলে দিচ্ছিল যে টিকিট কাউন্টারটা ওই দিকটায় আছে। তো আমার বর গিয়ে টিকিটটা কেটে নিয়ে এসছে। তো মোটামুটি ভালোই ভিড় ছিল, অতটাও মানে লোকজন কম ছিল তা না, ভিড় ছিল মোটামুটি। তারপর আমার বরের টিকিট কেটে নিয়ে চলে এসেছি, ফের আবার ঢুকছি। তো ওইদিকে বর টিকিট দিয়ে দিল, টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর, মানে রাত্রিবেলা তো লাইটিংটা থাকে আর খুব সুন্দর। দিনের বেলা কিন্তু সিমসাম থাকে, অতটা ভালো লাগে না। তো আমার ছেলে দিকে বাবাকে দেখতে হাসছে, মানে খুব আনন্দ পাচ্ছে সেও। দেখতে পাচ্ছ, আমি আগেরবার এসেছিলাম কিন্তু আমি এদিকটা আসি, আমি ওই পুকুর ধারে ওদিকটা ছিলাম, ঝিলের ওদিকটা ছিল, ওদিকটা আসিনি। তো ওদিকটা আমি প্রথমবার এলাম, দ্বিতীয়বার এসেছি, প্রথমবার এলাম। তাজমহল আছে, সন্ধ্যেবেলায় ভালো লাগবে, ওইদিকে আর অনেক কিছু আছে, আমরা যাচ্ছি। তো এখানে সেই অনেক কিছু দেখার আছে, আমি অত কিছু বলতে পারবো না। ঘরে এদিকে ফটো তুলবো। তো
বর এদিকে আমার ছেলের ফটো তুলে দিচ্ছিল, কিন্তু আমার ছেলে কে না বাবা? দেখাবে না, সে শুধু ওই লাইটিং ফাইটিংগুলো দেখবে। এটা কি? এই ঘরটা দেখি ভয় ভয় লাগছে, ঢুকতে যাই না কেমন রিয়েকশন হতে পারে। তো প্রথমে ভেবেছিলাম ঢুকবো না ঘরটায়, তারপর বর বললো চলো একবার ঢুকে আসি। আমি যাবো নাই বলেছিলাম, আর দেখে আমার একটু কেমন ভয় ভয় লাগছে, তারপর বললাম চলো যাই। তো ভিতরটা ভয়ের মতনই করে রেখে দিয়েছি, মানে একটু যেন ভয় লাগে সেই রকমই করে রেখেছি। দেখতে পাচ্ছ যেন একটা হন্টেড ঘরের ভিতরে চলে এসেছি, মানে ভয় ভয় তো লাগবে তাই না। তারপর আমরা বেরিয়ে পড়লাম, এমনি দেখা আমার একটু একটু ভয় লাগছে, তুমি চলো। তারপরে এদিকে বেরিয়ে আমরা ওদিকটা সোজা চলে গেছিলাম। এখানে অনেক রকমের স্ট্যাচু আছে, তো আমি সঠিক বলতে পারবো না, আমি একটা আমার অনুমানিক বলছি যে এখানে যে এই সেই দেখা যাচ্ছে স্ট্যাচুগুলো, এইগুলো নাকি আগের যুগের মানুষের দিকে এরকম বড় বড় মাথা ছিল। আমি সঠিক বলতে পারবো না, আমার অনুমানিকটা বলছি, আমি জানি না। তো তোমরা যদি কেউ জানো এটা কি হতে পারে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কি। আমি কিন্তু বলতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো। তো এগুলো অনেক আছে এখানে। সময় মানুষের মাথা এরকম বড় বড় ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের যিশু খ্রিস্টের এখানে। আমাদের প্রভু যিশু দুহাত বাড়িয়ে ডাকছে, অনুসরণ করছে আমাদের, যে এসো আমার কাছে এসো। আর হ্যাঁ, আমরা তোমার কাছেই যাচ্ছি। প্রভু যিশু খ্রিস্ট দুহাত দিয়ে অনুসরণ করছি। আমার মুখে এসো, কথা রেখো। তো আমরা এদিকে যাচ্ছি, তো বর পিছন থেকে আমাদের ফটো তুলে দিচ্ছিল। আমি ছেলেকে গিয়ে এখানটায় বসিয়েছি, আর ছেলে তো মোটেও বসবে না। দেখো ওদিকে দেখো, ওকে এদিকে দেখতে বলো। দেখতেই পাচ্ছ, মানে ও শুধু এই ছোট ছোট লাইটিংগুলো আছে, শুধু ওগুলোই দেখছি একভাবে। ওই বাবা, তারপর কিছু ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর ওই তাজমহল আর অনেক কিছু দেখবো। অনেক মানে 6টা বাজতে যায়, আবার 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওরা বলে দিয়েছে 8:30টার মধ্যে কিন্তু হেলমেট নিয়ে যেতে হবে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। বর বললো 8:30টার মধ্যে যেটুখানি ঘুরতে পারে সেটুখানি ঘুরবো। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাবো তাজমহলে। মানে ছেলেকে নিয়ে তো খুব কষ্ট হচ্ছে, বাবা বলছে তুমি একটু ধরো। মানে খুবই কষ্টকর একটা জিনিস, মানে আগের মতো 2জন ছিলেন, এবার 3জন। তো এদিকে আমরা তাজমহলে যাচ্ছি। তো ওই পাশটায় কিন্তু মানে মেট্রো লাইন আছে, গাড়ি যাচ্ছে ওদিকটা। আমাদের গাড়িও সামনে আছে, আমরা ওইখানে বাইক পার্কিং করে এসেছি। তো এই কি হতে পারে, কিছু হতে পারে। এখানে জল ছিল, জলটা এখন নেই, শুকিয়ে মানে জলটা মানে তুলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তাজমহলটা। তেমন ভিতরে তেমন কিছুই নেই, কিন্তু মানে বাইরে থেকে দেখতে যাচ্ছি, ভিতরে এমন কিছুই নেই। মানে ভিজে গেছে তো, জুতোটা স্লিপ করছে এর মধ্যে, মানে টাইসের না কিন্তু পাথরে, ওটা স্লিপ করছে। আমাকে পা কেটে কেটে হাঁটতে হচ্ছে আর কি। তো এখানটা একটা কিছু আছে, ঠিক আমি সঠিক বলতে পারবো না ভিতরে কি। তো জুম করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো
সুবিধার যে কোনো একটা কিছু আছে, আমি ঠিক বলতে পারবো না, সে আমাদের তো না, আমি ঠিক বলতেও পারবো না। তো পুরো ওটা ঘুরে যত তাজমহল বানানো শেষ করতে। দিয়েছি। তো খুবই সুন্দর লাগছে আমার ঘুরে, দেখতে পাচ্ছ। আর সন্ধ্যের টাইমটা তো অ্যামেজিং লাগে দেখতে, খুবই সুন্দর একটা দৃশ্য। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, ওই এখন একটা কি আছে ওটা দেখতে আমি সঠিকটাও বলতে পারবো না। তো আমাকে আমার ছেলেকে একটু আমার বর ভিডিও করে দিচ্ছিল ওয়াকিং এর, তো দেখতে পাচ্ছ তোমরা। তো আমার ছেলে খুব ঘুরতে বেরোলে, আমার ছেলে আর কাদামেদি কিচ্ছু নেই, এমনিও ও কাঁদে না, ঘুরতে বেরোলে তো আরোই চুপচাপ, মানে খুব শান্তশিষ্ট, যেই দেখবে সেই বলবে। বাচ্চাটা কিন্তু খুব শান্ত, কিন্তু ঘরে থাকলে আমাকে ওর বাবাকে কি যে করে কি বলবো। তো এখানে একটা লায়ন একটা টাইগার আছে, মানে একটু বাধা আর কি, মানে সেই সময় তুলে ধরেছে কিছু একটা, আমি ঠিক বলতে পারবো না এটা। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা হলো টাইগার, ওটা হলো লায়ন। তো এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি, সে চাইনার একটা কিছু হবে, সঠিক তো বলতে পারবো না, আমার যেটা মনে হচ্ছে সেটা হলো চাইনা হতেই পারে। তো এত সিঁড়ি উঠতে উঠতে নামতে নামতে পা যন্ত্রণা হয়ে যাচ্ছে, এত সিঁড়ি, এটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি আর সিঁড়ি। কে এটা? ওরে বাবা, এটা দেখতে পাচ্ছ দূর, খুব সুন্দর লাগছে। এইখান এই পাশ থেকে পুরো ও পাশে গিয়ে এই দিক দিয়ে উঠতে হবে, সেই দিয়ে নামতে হবে। তুমি যে কোনো দিক দিয়ে উঠতে পারো, নামতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই দেখো একটু। আমার চলো। বাবা বলছে প্রায় এদিকে 6:30 বেজেই গেছে, আবার তাড়াতাড়ি বেরোতে হবে। বলে হ্যাঁ চলেই যাবো, চলো একটুখানি ঘুরে নিয়ে এসে যখন ঘুরেই যাই। তো ওইদিকে আমরা ঘুরে ফিরে সব চলে যাচ্ছি। তো এখানে কিছু ছেলেপুলে সব ফটো ফটো তুলছে। এটা হলো বেরোনের রাস্তা, তো ওই পাশেই যে গাড়ি মেন রোড। আমার ছেলে তো খুব মজা করছে, কোলে কোলে ঘুরছে, আর হাঁটতেও হচ্ছে না, কিছুই না, খুব মজা পাচ্ছে। প্রচুর সিঁড়ি, অনেক নামতে হয়, যে উঠতে যেরকম না সেরকম নামতেও হয়। তো কত সিঁড়ি বেয়ে নামবে আর কত সিঁড়ি বেয়ে উঠবে বলো। তো রাত্রিবেলা তো দেখতে খুব সুন্দর লাগছে, লাইটিং গুলো জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা আমি সত্যি বলছি, আমি কিন্তু এড়িয়ে দ্বিতীয়বার এসেছি, মানে দ্বিতীয়বার ঢুকিনি, যেহেতু ধরতে গেলে এটা তৃতীয়বারই, মানে দ্বিতীয়বারই। তো তারপর চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে আবার একটু এদিকে মানে ওই লেফট সাইডটায় বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছ রাস্তার উপরে অনেক লম্বা রাস্তা, তুমি গুলিয়ে যাবে, কোথায় হ্যাঁ তো। যাচ্ছ? এখানে মাঝখানে একটা রাস্তা আছে। আমার ঠিক বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। আমার বর লাস্টে ম্যাপ দেখে 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 তারপর গেলাম। আমার বলছে, আমার বর শুধু ম্যাপ দেখে বলছে এটা এত কিলোমিটার, এটা অত কিলোমিটার আছে এখনো বাকি। হাতে বলতে হতো না আমাকে। এখানে কি আছে? ঢুকবে এটা? হ্যাঁ শোনা, ঢুকবে এটা? রাস্তা
পা গুলিয়ে ফেলছি, এত রাস্তা। হাঁটবে ছোট বাচ্চা বাবা। লাস্ট বাবা না পেরে মাথায় একবার ঘাড়ে এই তুলছে, দেখো, একবার এই করছে, সেই খাওয়া তো করছে, খিদে পাচ্ছে। আমার বাপের গুলো যাচ্ছে, একবার আমার গুলো এইসব করে করে ছেড়ে আগে ঘোরাবে। তো এখানে ওর বাবা একটু ওকে হাঁটাচ্ছে, ও মোটেও হাঁটবে না, শুধু বলে ওঠে। ওর বাবা লাস্টে কি করে বসিয়ে দিল। তুই বললো হামাগুড়ি খাই, তো ও হামাগুড়ি খাবে না, ও কাঁদবে, ও কোলে উঠবে। মানে বৃষ্টি ভিজে গেছে তো ঠান্ডা লাগছে আর কি, ও বসবে না মোটেও। তারপরে যে শাওয়ারটা এখানে চলে, মানে যে কোনো একটা হবে। তো এখানে একটু আমি আমার বর আমার ছেলেকে ফটো তুলো আমাকে আর ছেলেকে বলে। ওই ঝিলের ওদিকে চলে গেলাম। তোমার ছেলে তো মোটেও দেখবে না, ও বাবা বলছে দেখ দেখ, ও দেখবে না মোটেও। তারপর কিছু ফটো ফটো তুলে ওদিকে আমরা চলে যাবো। তুমি ওদিকে দেখছো? তারপর ওখান থেকে বেরিয়ে এসে প্রায় আমরা চলে এসেছি এখানে, ওই ঝিলের এখানটা চলে এসেছি। এদিকে তো মানে যাই না, এত আমরা হাঁটতে জানি হচ্ছে, না এত এদিকে হাঁটতে, আমার একটা ছোট আমরা বাচ্চা ওটা ওদিকে আসছে তো। কি পা যন্ত্রণা হচ্ছে। লাস্টে বাবা কি করলো, জুতো খুলে আগে হাঁটা ওটা বোর্ডে উঠেছিল। তুমি আমার জুতোটাকে দাও, আমি হাঁটবো। হ্যাঁ, মেন তো ওটাই। মানে কি বলতো, আমরা প্রথমবার যখন এসেছি এই না, ঘরগুলো প্রথমবার কি করে? এইখান থেকে ঘুরে চলে গেছি। সে ওখানে একটা সে সোলারে একটা কিছু মিউজিয়াম আছে, সেখানে অত দূর তো গিয়েছি, কিন্তু এই সাইডটা আমরা একদম ঢুকি এখানে এই কোথায় সাইডটাতেই সেই মানে সব সবকিছু ছিল, ছিল, ফটো আমরা তোলা? জানি না। তো আমরা যেখানে কার্টুন ফার্টুন প্যারিস ছিল না? সেখানেই সবকিছু আছে। তারপর আমি বাইকে আসার সময় আমার ওই তাজমহলটাই মানে রোড থেকে দেখতে পেয়েছি, পরে ওর বাবাকে বলি যে এখানে একটা কিছু আছে। তারপর গিয়ে দেখলাম ওখানেই সব কিছু, প্যারিসটার ওখানে যাইনি, মাত্র আমি 6টা বলতে পারবো না 25, তাহলে প্যারিসটার ওখানে আস্তে কিছু ঘুরে আছে আরামসে কিনা। আসতে পারবো। তো প্যারিসটার এখানে যাওয়া বলেই বেরোচ্ছিলাম, কিন্তু আর যাইনি ওই দিকটায়, রাত্রি হয়ে যায় বলে আর যাওয়া হয়নি। হাই দেখো কত ছোট বাচ্চা। তো দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা, ও সব এই ধরো দুটো বাচ্চা, 3-4 মাস দুটোই ছোট ছোট। ছোট ছোট বাচ্চা। তাহলে ভাবো ওদের কি অবস্থা হচ্ছে। মানে বেশিরভাগ ভাবি শুধু দেখিয়ে যাচ্ছে বাচ্চা, ওরকম ছোট বাবা বাচ্চা বলে তো কিছুই দেখতে আসে পাচ্ছি কেমন ছোট ছোট বাচ্চা। বলে হ্যাঁ, যত সব কষ্ট বাবাদের, বলি কেন, বলে বাবাদেরকে নিয়ে তো বইতে হয়, বলে হ্যাঁ। তো এদিকে আমরা খুব সুন্দর দিকে দেখতে পাচ্ছি, ওই মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই ঝিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে। আগেরবার আমরা সে বোর্ডে উঠেছিলাম, এবছর সব বন্ধ দেখতে পাচ্ছি, কারণ এখনো তো সেরকম শীতকালটা পড়েনি, ওই জন্য বোট সব বন্ধ, মানে দুই একটা চলছে। তো বন্ধুরা, তারপর হঠাৎ করে দেখি না শঙ্কর আর মিঠি তার দাদা, আমি ভাবতেও পারিনি যে এদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এদের সঙ্গে কথা বলে সত্যি খুবই ভালো লাগলো। শঙ্করদা আর মিঠি সত্যি খুবই ভালো একজন মানুষ। আমার কিন্তু সত্যি খুব এদের সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। তো হঠাৎ তো দেখা হয়ে যাবে, সত্যি বলছি একদম ভাবতে পারিনি। তো ওরা কিন্তু আমার সামনে ভিডিও বানাচ্ছে, আমি না ঠিক বুঝতে পারিনি। তারপরও দাদাকে দেখে চিনতে পেরেছি যে এরা তো শঙ্কর আর মিঠি। আমি তারপর ভাবলো হ্যাঁ, তারপর বরকে বলে দেখো ওরা, তারপর বর এসে কিছু ফটো ফটো তুলে। সত্যি কিন্তু মানুষগুলো খুব ভালো, ও বছর ধরে দেখছি টাকা ভিডিও। পয়সার একটা অহংকার নেই, কিচ্ছু নেই, ভাবিনি দেখতে খুব যাবো। ভালো। তো এরাও নাকি সেই ওই দুর্গানগর বর দমদমে থাকে। তারপরে আমি বললাম আমরা সব দমদমে থাকি, তো আমার ছেলেকে নিয়ে কিছু ফটো তুলবো। তারপর ওনার মতো চলে গেলাম, ভিডিও আমরা চলছে। আমাদের মতো নিয়ে চলে এসেছি প্যারিস টারিসে যাওয়া বলি, কিন্তু তারপর আর যাইনি, হাফ দিয়ে আবার ফেরত এসেছি। তো ওইদিকে মানে 30 সেকেন্ড ছাড়া ছাড়া প্লেন উঠছে, আমার বর একটু ভিডিও করে নিল। চিকেন তারপর বিরিয়ানি বাড়ি আর ফিরে মাটন সবাই আর আমার ছেলে শশা খাচ্ছে। খেয়ে আর চলে এলাম। তো তারপরে এখানে চিকেন চাপ নিয়েছিলাম 1 প্লেট, 60 টাকা। তো আমরা খাই টাটা।